এক মুহূর্ত আগেও যেখানে শিশুদের কোলাহল, পরীক্ষার পর মুক্তির আনন্দ আর বাড়ি ফেরার অপেক্ষা, ঠিক সেখানেই এক নিমিষে নেমে এলো আগুনের লেলিহান শিখা আর আর্তনাদের ঘোর অন্ধকার। সোমবারের দুপুরটা ঢাকার উত্তরার জন্য আর ৫টা সাধারণ দুপুরের মতো ছিল না। এটি ছিল এক বিভীষিকার দুপুর, যা কেড়ে নিয়েছে ১৯টি তাজা প্রাণ আর দগ্ধ করেছে শতাধিক স্বপ্নকে। থেকে যেন মৃত্যুর দূত হয়ে নেমে এসেছিল একটি প্রশিক্ষণ বিমান, আর তার আঘাতে চুরমার হয়ে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শান্ত প্রাঙ্গণ। কি ঘটেছিল? কেন এই অকল্পনীয় বিপর্যয়? আসুন জেনে নিই সেই হৃদয়বিদারক ঘটনার কথা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের একটি বড় অংশই শিশু শিক্ষার্থী। সোমবারের দুপুরেই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিতে আগুন জ্বলতে দেখা গিয়েছিল। মাইলস্টোন স্কুলের একজন ছাত্র জানায়, আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে। এই ঘটনায় স্কুল ছুটির সময় হওয়ায় বহু শিক্ষার্থী ও অভিভাবক হতাহতের শিকার হন। দুর্ঘটনার কারণ কি? এই মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। বিমানবাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত বা অন্য কোনো ত্রুটি ছিল কিনা তা বিশদ তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে। এই মর্মান্তিক ঘটনায় সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দেশবাসী এখন তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। শেষ কথায়, একটি দুর্ঘটনা কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি বহু পরিবারের সারা জীবনের কান্না। উত্তরার এই ঘটনা পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। প্রতিটি নাগরিকের প্রার্থনা আজ আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের আত্মার শান্তির জন্য। তদন্ত চলছে এবং আমরা আশা করি খুব দ্রুত এই দুর্ঘটনার পেছনের সত্য উন্মোচিত হবে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, এটাই সকলের প্রত্যাশা। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।